বর্ষপূর্তি অনুষ্ঠানে 2 বছরের কি কি কাজ হয়েছে জেলা পরিষদের তরফে তার একটা খতিয়ান প্রকাশ হলো। আর কয়েকজন বেনিফিশিয়ারিজকে তাদের হাতে তুলে দেওয়া হলো বেনিফিট। যেমন বহুজন রয়েছেন, আমরা প্রায় 50 জন টিবি পেশেন্টকে আমরা দিয়েছি নিশ্চয়, মানে তাদের খাবারটা দিয়েছি 6 মাসের সেই প্রকল্পে। তাদের মধ্যে কয়েকজনকে ডেকে নেওয়া হয়েছিল, একজন করে এখানে ডাকা হয়েছে। অর্থনৈতিক ভাবে সাহায্য করা হয় বিভিন্ন পেশেন্টদেরকে, যেমন ক্যান্সার পেশেন্ট আছে, অন্যান্য রোগে আক্রান্তদের, যেমন একটি বাচ্চা ছেলে তার হার্টে 7টা ফুটো, তো তাকেও আমরা অর্থনৈতিকভাবে সাহায্য করলাম। আমাদের জেলা পরিষদের প্রেস, যেটা দীর্ঘ 7-8 বছর বন্ধ ছিল, সেটা নতুন করে চালু হয়েছে। একটা ক্যান্টিন উদ্বোধন হলো, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে মা ক্যান্টিন চলছে, সেই মা ক্যান্টিনের অনুকরণে একটা ক্যান্টিন হচ্ছে। 5 টাকার মধ্যে এখানে খাবার পাবেন, প্রত্যেক দিন 100 জন করে খাবার দেওয়া হবে এখানে। এবং তার সঙ্গে পরবর্তী 6 মাস আমরা কি কি কাজ করব সেটাও আমরা জানিয়েছি। 5 টাকার জন্য কি কি খাবার দেওয়া হবে? 5 টাকার জন্য সবজি, ডাল, ডিম এবং কোনো দিন হয়তো স্পেশাল কিছু দিন তাহলে মাছও থাকে। হ্যাঁ, কিছু পঞ্চায়েত যারা ভালো কাজ করেছে তাদেরকে পুরস্কৃত, অঙ্গনওয়াড়ি ভালো যারা ওয়ার্কার কাজ করেছেন তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। রাস্তাঘাটের জন্য কত টাকা বরাদ্দ দিয়েছেন? রাস্তাঘাট মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে আমরা কালকে একটা লিস্ট পেয়েছি। পূর্ব বর্ধমান জেলায় প্রায় 595 খানা লিস্ট, যারা বিভিন্ন দপ্তর বিভিন্ন প্রান্ত থেকে জেলার ফোন করেছিলেন এলাকার রাস্তা নিয়ে, সরাসরি মুখ্যমন্ত্রীকে সেই লিস্টটা পাঠিয়েছেন। এবং তার সঙ্গে জেলা পরিষদের কিছু নিজস্ব রাস্তা রয়েছে, পিডব্লিউডি রয়েছে, এখন সেগুলো সার্ভে করা হবে, কতটা ভিজিবিলিটি আছে সেটাও দেখতে হবে কিছু রাস্তা। তারপরে নতুন করে কর্মসূচি, যেমন খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাচ্ছে। আমাদের একটা মিউজিয়াম হবে মঙ্গলকোটে, এবং ভবঘুরেদের জন্য যে একটা শেল্টার হাউস, সেটাও এখন প্রসেসের মধ্যে চলছে। অনেকটা আগে আমরা ডিসিশন নিয়েছিলাম, কিন্তু বাস্তবে আসতে একটু লেট হয়ে গেল। অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে, পেপার ওয়ার্কের ব্যাপার থাকে, ছাড়পত্রের ব্যাপার থাকে, সেই সমস্ত হয়ে আসতে একটু লেট হয়ে গেল। তো এইগুলো আগামী 6 মাসের মধ্যে আমরা এগুলো কার্যকরী করব। জেলা পরিষদে বিভিন্ন রাস্তা আমরা দেখতে পাচ্ছি বর্ষা আগে পর্যন্ত কঙ্কালসার অবস্থা ছিল, এখন আরো বেশি পরিমাণ খারাপ হয়েছে। এগুলো কি কোন এরিয়ায় রাস্তা বলছে? যেমন আমি বলি আপনাকে, বৈকুণ্ঠপুর 1 এবং বৈকুণ্ঠপুর 2 যে পঞ্চায়েতের সামনে দিয়ে বলে জেলা পরিষদের বৈকুণ্ঠপুরের বেশ কয়েকটি রাস্তা অলরেডি মানে ফান্ড না থাকা সত্ত্বেও অন ফান্ড থেকেই আমরা করেছি। এরকম কয়েকটা রাস্তা হয়েছে যেগুলো এমার্জেন্সি বিশেষ, এবং আপনারা দেখছেন প্রায় 1.5 মাসের মধ্যে 3 দিন হয়তো আমরা বৃষ্টি পাইনি, তাছাড়া টোটাল বৃষ্টির মধ্যে, যার ফলে আমাদের কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। অবশ্যই প্রতিটা আমরা টার্গেট আছে লাস্ট 6 মাসের মধ্যে টোটাল জেলার সমস্ত রাস্তা আমরা ভালোভাবে। বরাদ্দ শুধু একটা ফান্ড থেকে হয় না, উনি 2 কোটি মাননীয় মন্ত্রী মহোদয় 2 কোটি কয়েক লক্ষ টাকার একটা হচ্ছে, এক্সাক্ট ফিগার হচ্ছে, কিন্তু শুধু ওই টাকাটা নেই, আরো টাকা মাননীয় মুখ্যমন্ত্রী পাঠাবেন যে পূর্ব বর্ধমান জেলার উন্নয়নের জন্য।